আসসালামু আলাইকুম। সমাধানে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে নবম দশম শ্রেণীর 9.1 মানে ত্রিকোণমিতির 9.1 সেটা নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে বেসিক্যালি আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করব। এর আগের ক্লাসে আমরা হচ্ছে এই চ্যাপ্টারের যে বেসিক গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো এই চ্যাপ্টারে আমাদের যে সূত্রসমূহ আছে সেগুলো আমরা এখানে লিখে রাখছি। এখানে আমাদের বেসিক্যালি মেইন সূত্র হচ্ছে এই ৬ টা ১ থেকে নিয়ে ৬ পর্যন্ত এবং এই পরবর্তী ৩ টা। এই পরবর্তী 7, 8 টা এই সূত্র ৩ টা থেকেই আমাদের পরবর্তী যে সূত্রগুলো আছে সেগুলো চলে আসে। যেমন এই ৭ যে ৭ নং যে ফর্মুলাটা আছে সেখান থেকে আমরা যে এই 10 এবং 11 নাম্বার ফর্মুলাটা পাই। তারপর হচ্ছে এখানে যে sec 10 এর যে ফর্মুলা ২ টা আছে এটা হচ্ছে আমরা এই যে ৯ নাম্বার ফর্মুলা থেকে পাই। এটা ছিল 7 আর এই লাস্টের ২ টা ফর্মুলা আমরা হচ্ছে এই যে ৮ নাম্বার যে ফর্মুলাটা আছে সেখান থেকে আমরা পাবো। এটা জাস্ট আমরা সাইড চেঞ্জ করে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। যেমন আমি একটা একটা বলে দিই। যেমন এখানে ছিল sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এখন এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে জাস্ট এখানে বাম পাশে যে cos স্কয়ার থিটাটা ছিল সেটা জাস্ট ডান পাশে নিয়ে যাওয়া হয়েছে। যে ডান পাশে নিয়ে গেলে কি হয়? আমরা জানি সাইড চেঞ্জ করলে প্লাস মাইনাস হয়ে যায়, মাইনাস প্লাস হয়ে যায়। ঐরকম আরকি যে মাইনাস প্লাস cos স্কয়ার থিটা এখানে মাইনাস cos স্কয়ার থিটা হয়ে গেছে। এই হচ্ছে আমাদের চেঞ্জটা। এভাবেই প্রত্যেকটা ফর্মুলা চেঞ্জ আসছে। তো এই চ্যাপ্টারের জন্য আ এই চ্যাপ্টারের জন্য আমরা কয়েকটা ম্যাথ সলভ করব। যেমন এখানে অনুশীলনী আছে এক্সারসাইজ 9.1 সেটার ফর্মুলা ২ নম্বর ফর্মুলার এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি। এখানে বলা হইছে যে sin 3/4 sin ইকুয়ালস টু এখানে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে sin A ইকুয়ালস টু 3/4 বলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। আচ্ছা, এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত বলতে এখানে কি বোঝানো হইছে? ত্রিকোণমিতিক অনুপাত বলতে বোঝানো হইছে যে এখানে যে অন্যান্য যে এই যে কোসেক, কস, সেক, টেন, কট অন্যান্য যে ৫ টা আমরা জানি মোট ৬ টা ত্রিকোণমিতিক অনুপাত। তো অন্যান্য যে ৫ টা ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো আমরা এখান থেকে বের করব। তো কিভাবে বের করব? আমরাও যে পড়ে আসছি যে sin θ লম্ব বাই আম অতিভুজ এটা পড়ে আসছি সেইখান থেকে আমরা করব। যেমন আমরা যদি এখানে তাকাই আমাদের বলে দিছে যে sin A ইকুয়ালস টু 3/4 তাহলে আমরা তো জানি যে সাইন ইকুয়ালস টু ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। এটা হচ্ছে আমাদের সাইনের ফর্মুলাটা। তো এই জিনিসটা যদি আমরা একটু খেয়াল করি তার মানে কি? এখানে হচ্ছে লম্ব ইকুয়ালস টু দেয়া আছে 3 এবং অতিভুজ ইকুয়ালস টু দেয়া আছে 4। তো লম্ব এবং অতিভুজ দেয়া আছে। আমরা যদি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত যেমন কনের যদি ত্রিকোণমিতিক অনুপাতটা বের করতে চাই সে cos সমান কি ছিল? ভূমি বাই অতিভুজ। তো এখানে তো আমাদের ভূমি দেয়া নাই। কিভাবে বের করব? তো ভূমি বের করার জন্য আমাদের এই যে এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের একটা ফর্মুলা। সমকোণী ত্রিভুজ আবার কোথা থেকে আসলো? আমরা তো জানি যে আমাদের ত্রিকোণমিতিটা সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে তৈরি করা হইছে। তো সমকোণী ত্রিভুজের জন্য আমরা এই ফর্মুলাটা মনে রাখবো যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ফর্মুলাতে আমরা যদি আমাদের এই ভ্যালুগুলা বসায় দিই তাহলে আমাদের যে অবশিষ্ট ভ্যালুটা থাকে যে ভূমি সেটা ভ্যালু আমরা পাবো। কেমন? আমরা যদি এই যে এই ফর্মুলাটা লিখতে চাই যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তো এখান থেকে আমরা কিসের ভ্যালু বের করতে যাচ্ছি? আমরা চাচ্ছি হচ্ছে ভূমির ভ্যালু বের করতে। তো এখান থেকে আমরা লিখতে পারবো যে ভূমি স্কয়ার ইকুয়ালস টু এই লম্বটা এই পাশে চলে আসলে অতিভুজ স্কয়ার প্লাস হচ্ছে সরি এখানে হবে মাইনাস যেহেতু সাইড চেঞ্জ করে ফেলতেছি আমরা মাইনাস লম্ব স্কয়ার। তো অতিভুজের ভ্যালু কত এখানে 4 তাহলে এখানে হবে ইকুয়ালস টু 4 উপরে একটা স্কয়ার ছিল স্কয়ার মাইনাস লম্বের ভ্যালু কত 3 তাহলে 3 উপরে একটা স্কয়ার ছিল। তো এটা হচ্ছে আমাদের ভূমি স্কয়ারের ভ্যালু। আমাদের তো ভূমি স্কয়ার লাগবে না, আমাদের লাগবে হচ্ছে শুধু ভূমি। তো স্কয়ার তাড়ানোর জন্য আমরা কি করব? স্কয়ার তাড়ানোর জন্য আমরা হচ্ছে এখানে রুট করব। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে হবে 16 মাইনাস 9 ইকুয়ালস টু আ ইকুয়ালস টু হবে হচ্ছে 7। এটা হচ্ছে এটার ভ্যালুটা। তো এখান থেকে আমরা দেখব যে স্কয়ার তাড়াতে গেলে আমরা করব রুট। তাহলে রুট ওভার ভূমি স্কয়ার এখানে হবে √7 তার মানে এখানে স্কয়ার রুট কাটা তার মানে এখানে শুধু থাকতেছে ভূমি ইকুয়ালস টু হবে √7 তার মানে আমরা কি এই লম্ব তো ছিল আগে অতিভুজও আগে ছিল এখন আমরা ভূমি বের করে ফেলছি এখন আমাদের যে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত এই যে বাকি ৫টা সেগুলো আমরা বের করতে পারবো কিভাবে যদি আমরা প্রথমে আসি সাইন দেয়া আছে যদি আমি কোসেক বের করতে চাই কোসেক
কোসেক এ। আমরা জানি সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো এইটার যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। তার মানে কত? 4/3 হবে। এই যে সাইনের উল্টা। তারপরে যদি আমরা সেক কজ এ বের করতে চাই, কজ এ, তো কজে কি ছিল? কজে ছিল উপরে ভূমি। তো ভূমির ভ্যালু কত? √7। এই যে চলে আসলো √7 ডিভাইডেড বাই ছিল অতিভুজ। অতিভুজ কত? 4। এই যে চলে আসলো 4। তারপরে যদি আমরা সেক এ বের করতে চাই, তো আমরা জানি সেক হচ্ছে কজের বিপরীত, মানে এটা ঠিক 4/√7 হবে। কজের উল্টা। তারপর যদি আমরা ট্যান এ বের করতে চাই, ট্যান এ কি ছিল? ট্যান এ ছিল লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো লম্ব কত? 3, তাহলে উপরে হবে 3 আর নিচে হবে ভূমি। ভূমি কত? √7, তাহলে এখানে চলে আসলো √7। তারপর যদি আমরা কট এ দেখতে চাই, কট এ হচ্ছে ট্যান এর উল্টা। উল্টা মানে √7টা এখানে উপরে চলে যাবে আর 3টা চলে আসবে নিচে। এই হচ্ছে আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। এই 5টাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এই ছিল আমাদের 2 নাম্বার এক্সাম্পলটা। এখন যদি আমরা আমাদের 3 নাম্বার এক্সাম্পলে আসি, তো এখানে আমরা দেখব যে একটা ভ্যালু দেয়া আছে, ওইটা ব্যবহার করে আমাদের সাইন এবং সেক এই 2টার ভ্যালু বের করতে হবে। তো এই 2টার ভ্যালু যদি বের করতে চাই, আমরা এইভাবে লিখতে পারবো যে আমাদের 15 cot a ইকুয়ালস টু 8 এটা দেয়া আছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে cot a ইকুয়ালস টু এই 15 ওই পাশে চলে যাবে। তো এটা এখানে ছিল গুণ, তাহলে ওই পাশে হয়ে যাবে ভাগ। এই যে ভাগ হয়ে গেল। তো কট এ ইকুয়ালস টু আমরা কি জানি? কট ত্রিকোণমিতিক অনুপাত যদি আমরা খেয়াল করি, তাহলে কট সমান সমান ছিল হচ্ছে ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব। তাহলে আমাদের এখানে কি কি ভ্যালু দেওয়া আছে? ভূমির ভ্যালু দেওয়া আছে। ভূমির ভ্যালু হচ্ছে উপরে কত? 8, তাহলে ভূমি ইকুয়ালস টু 8। আর হচ্ছে লম্বর ভ্যালু নিচে কত? 15 ইকুয়ালস টু 15। এটা হচ্ছে আমাদের ভ্যালুটা। তো এটা ব্যবহার করে আমরা যদি সাইন আর হচ্ছে সেক এটা বের করতে চাই, তা আমাদের অতিভুজ দরকার হবে। তো অতিভুজ বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এই ফর্মুলাটা ইউজ করি আমরা, যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু আমরা জানি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ছিল আমাদের ফর্মুলাটা। তো লম্ব কত? 15, তাহলে 15 স্কয়ার প্লাস হচ্ছে 8 স্কয়ার, মানে হচ্ছে 225 প্লাস হচ্ছে 64। এটা যদি আমরা অ্যাড করি, এখানে হবে 9, এখানে হবে 8, 2, এখানে হবে অতিভুজ স্কয়ার। তো আমাদের তো অতিভুজ স্কয়ার দরকার নাই, আমাদের হচ্ছে এর রুটের ভ্যালুটা দরকার। তো আমরা যদি বের করি যে √ওভার অতিভুজ স্কয়ার, তো এখানে হবে √289। সুতরাং অতিভুজ ইকুয়ালস টু তো এটাকে রুট করলে হয় আমাদের 70, মানে অতিভুজের ভ্যালুটা চলে আসলো 70। তো আমরা যদি অতিভুজের ভ্যালু জানি, তাহলে সেক এবং সাইন এই 2টার ভ্যালু বের করতে পারবো। প্রথমে আসি সাইন এ। সাইন এ মানে কি ছিল? সাইন এ ছিল হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তো লম্বের ভ্যালু কত? লম্বের ভ্যালু হচ্ছে 15, তাহলে এখানে হবে 15 ডিভাইডেড বাই অতিভুজ হচ্ছে 17। আর হচ্ছে যদি আমরা সেকের ভ্যালু বের করতে চাই, তো সেকে ছিল হচ্ছে কজের ওটা, মানে অতিভুজ ভাই ভূমি। অতিভুজ ভাই বাই হচ্ছে ভূমি। তো এটা হবে অতিভুজ কত ছিল? 17 ডিভাইডেড বাই ভূমি কত? এই যে 8, তাহলে এখানে চলে আসবে কি? এই 2টা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এখন আসি আমরা হচ্ছে এর পরের এক্সাম্পলে, এর মানে 4 নাম্বার যে প্রবলেমটা সেইটা। এখানে আমাদের বলছে যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার কোণ সিটা হচ্ছে সমকোণ। আর এবি এর ভ্যালু দেয়া আছে, বিসি এর ভ্যালু দেয়া আছে, আর কোণ এবিসি সমান সমান থিটা বলে দিচ্ছে। তাহলে এই অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করি। যেমন এটা আমরা একটা চিত্র অঙ্কন করলাম। এই এই চিত্রের মধ্যে আমাদের বলছে কোন সিটা সমকোণ, তাহলে এটা যদি কোন সমকোণ হয়, তাহলে এটার নাম হচ্ছে সি। আর বলছে কোন এ বি সি হচ্ছে থিটা, মানে বি কোনটা মাঝখানে যেটা থাকে সেটাকে আমরা ফোন করি, মাঝখানে আছে ডি। বিটা যদি থিটা ধরি, তাহলে যে এটা যদি আমাদের থিটা হয়, তাহলে এখানে বসবে বি, তাহলে অবশিষ্ট জায়গায় আমাদের বসবে এ। তাহলে হচ্ছে এটা হচ্ছে এ বি সি, আমাদের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমাদের বলছে যে এ বি ইকুয়ালস টু 13 সেন্টিমিটার, মানে এ বি এই যে এটা হচ্ছে 13 সেন্টিমিটার। আর বিসি ইকুয়ালস টু বলছে যে 12 সেন্টিমিটার। এই যে বিসি ইকুয়ালস টু হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমাদের বলছে যে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এটা বের করতে। আচ্ছা আমরা একটু লিখে নিই। এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের ভূমি, আর এটা হচ্ছে আমাদের লম্ব, যাতে আমাদের বারে বারে লেখা না লাগে। তো আমরা কি জানি?
যদি এই যে আমাদের তো এসি এর ভ্যালুটা দেয়া নেই, এটা তো বের করতে হবে। তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে আমরা জানি যে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা? এবি। তো এবি স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে লম্ব স্কয়ার মানে এসি স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। ভূমি কত? বিসি। তাহলে এখানে আসবে বিসি স্কয়ার। তো এখান থেকে যদি আমরা সলভ করার চেষ্টা করি, এবি এর ভ্যালু দেয়া আছে, এই যে এবি এর ভ্যালু দেয়া আছে 13, তাহলে 13 স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি। এসি এর ভ্যালু তো আমরা বের করবো, তো এসি যা আছে তা থাকলো, প্লাস হচ্ছে বিসি। বিসি এর ভ্যালু কত? 12, তাহলে এখানে হবে 12 স্কয়ার। তারপর আমরা এখানে লিখতে পারি যে 13 স্কয়ার মানে হচ্ছে 169, আর ওই পাশে 12 স্কয়ার যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস 12 স্কয়ার মানে 144 ইকুয়ালস টু হচ্ছে এসি স্কয়ার, বা পুরোটা গ্রেড দিই, এসি স্কয়ার ইকুয়ালস টু এই যে 169 মাইনাস 144, এটা করলে আমরা পাবো 25। তো এখন তো রুট করা লাগবে স্কয়ার দাঁড়াতে গেলে, তাহলে যে রুট ওভার এসি স্কয়ার ইকুয়ালস টু রুট ওভার 25। সুতরাং স্কয়ার রুট এখানে কাটা, তো এখানে শুধু থাকলো এসি ইকুয়ালস টু 25 কে রুট করলে আমরা পাবো হচ্ছে 5, মানে এসির ভ্যালুটা হয়ে গেছে এখান থেকে। তো এসির ভ্যালু হলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা তিনটাই বের করতে পারবো। তো বের করি যে আমরা যদি সাইন থিটাটা হিসাব করি, যে সাইন থিটা কি ছিল? সাইন থিটাটা ছিল হচ্ছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। লম্ব কত? এসি ডিভাইডেড বাই অতিভুজ কত? এবি। তো এখানে চলে আসবে এবি। তাহলে এসি এর ভ্যালু কত বের করছি আমরা? 5, এই যে 5। আর এসি কত? এসি হচ্ছে আমাদের সরি, এসি হচ্ছে 5 আর এবি হচ্ছে 30। তারপর যদি আমরা cos থিটা বের করতে চাই, cos থিটা হচ্ছে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ভূমি, ভূমি কত? বিসি। তাহলে বিসি ডিভাইডেড বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এবি। তাহলে এখানে চলে আসলো এবি। তো বিসি এর ভ্যালু কত? বিসি এর ভ্যালু হচ্ছে 12 আর এবি এর ভ্যালু হচ্ছে 30, রয়েছে আমরা এখান থেকে দেখতে পাই। তারপর হচ্ছে টেন থিটা। টেন থিটা মানে কি ছিল? টেন থিটা মানে ছিল হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব কত? এখানে এসি, তাহলে লম্ব চলে আসলো এসি, আর ভূমি কত? বিসি, তাহলে এখানে চলে আসলো বিসি। তো এসি এর ভ্যালু কত আমাদের এখানে? এসি এর ভ্যালু আমরা বের করে রাখছি 5, তাহলে এখানে উপরে হবে 5, আর বিসি, এই যে বিসি এর মান হচ্ছে 12, এই হচ্ছে 12। এই হচ্ছে আমাদের এই যে তিনটার মান বের করতে বলছিল, আমরা তিনটার মান বের করে ফেলছি। এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে আমাদের যে এই চ্যাপ্টারের বা এই যে অনুশীলনী 9.1 এর পরবর্তী যে প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।